শুভ সন্ধ্যা। আহ, আমি বাংলাদেশের দুই একটি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। গোপাল ভাঁড়ের গল্প আমরা কম বেশি সবাই জানি। তো বাংলাদেশের বর্তমানে বাম রাজনীতিবিদ এবং সুশীল সমাজের অবস্থা গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো হয়েছে। তো একদিন রাজ্যের রাজা গোপাল ভাঁড়ের উপর ক্ষিপ্ত হয়ে তার সৈন্য সামন্তদের সবাইকে নির্দেশ দিল, তোমরা সবাই গোপাল ভাঁড়ের বাড়িতে যাবে এবং তার বাড়ির আশেপাশে মল ত্যাগ করে, অর্থাৎ মানে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তোমরা শুধু টয়লেট করবে, টয়লেট করে তার বাড়িতে একটি বিশ্রী অবস্থার সৃষ্টি করবে, যেন গোপাল ভাঁড় খুব অস্বস্তিতে থাকে। তো ঠিক আছে, রাজামশাই হুকুম দিলেন এবং সৈন্যরা সবাই গোপাল ভাঁড়ের কাছে গেল। বাট সেনাপতি গোপাল ভাঁড়ের ভক্ত ছিল। গোপাল ভাঁড়কে সেনাপতি গিয়ে বলল যে মহামান্য রাজা হুকুম করেছে তোমার বাসার আশেপাশে টয়লেট করে তোমাকে একটি অস্বস্তিকর পরিবেশে ফেলার জন্য। গোপাল ভাঁড় একটু চালাকি করলো। গোপাল ভাঁড় বলল যে ঠিক আছে, রাজা মশাই হুকুম দিয়েছে, তো এটা তো আর অমান্য করা যায় না, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, যে তোমরা শুধু টয়লেট করবে, তোমরা কেউ পেচ্ছাপ করতে পারবে না। তো এই গল্পটি বলার অর্থ হলো এই, যে বাংলাদেশে কিছু সুশীল মানুষ আছে যারা সরকারকে গোপাল ভাঁড়ের মতো টেকনিক্যাল শর্ত জুড়ে দেয়, যে কি, যে বিদ্যুৎ চাই, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো না। জঙ্গি দমন চাই, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু সেই জঙ্গিদের কাউকে মারতে পারবেন না। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে গেলে, জঙ্গি মারা গেলে কেন জঙ্গি মারা গেল, আবার পুলিশ আহত হলে কেন পুলিশ আহত হলো, কেন অপারেশন শুরু করতে দেরি হলো, ব্লা ব্লা ব্লা, অনেক প্রশ্ন। আমি কিছু কথা বলতে চাই যে হালিয়াটিজনে যখন হামলা হলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হামলা নিয়ে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করলো না, যেখানে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রায় সিংহভাগ মানুষ সারা রাত জেগে আতঙ্কে ছিল কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাতকে যখন জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হলো এবং থলের বিড়াল বের হয়ে আসার উপক্রম হলো, ঠিক সেই সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানতে চাইল যে হাসনাত কোথায় আছে, তার মানে কি। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি না যে বাংলাদেশের জঙ্গিবাদের যে জঙ্গিবাদের যে উত্থান হতে চলেছে, তার পেছনে এবং প্রত্যক্ষভাবে এরা জড়িত। দেখুন, তারপরে শোলাকিয়া ময়দানে হামলা হলো, পুলিশের সতর্কতামূলক অবস্থান এবং সাহসী পদক্ষেপের কারণে সেখানে প্রাণহানির সংখ্যা কম হলো, সেটা নিয়েও প্রশ্ন তুললেন। এবং গত প্রায় সপ্তাহখানিক আগে কল্যাণপুরে অপারেশন চালানো হলো, প্রশ্ন তুললেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা মুখপাত্র হিসেবে পরিচিত, তারা সন্দেহ প্রকাশ করলেন। হান্নান শাহ, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, তিনি বললেন তারা কি আদৌ জঙ্গি ছিল। শাহ মোয়াজ্জেম বললেন কেন তাদেরকে হত্যা করা হলো। আবার কেউ কেউ বললেন যে জাতীয় ঐক্য হলে কি কল্যাণপুরে হামলা হতো, তার মানে কি, তার মানে বিএনপির সাথে ঐক্য হলেই যে সারা দেশে জঙ্গি হামলা থেমে যাবে, আর কোথাও জঙ্গি হামলা হবে না। এবং যে যারা সংশয় প্রকাশ করলেন যে কল্যাণপুরের যারা নিহত হয়েছে তারা কেউ জঙ্গি না। এবং এবং আপনারা দেখেছেন যে যখন প্রশ্ন উঠেছে
সাবেক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তা, একজন চৌকস অফিসার, একজন সৎ অফিসার। ব্যক্তিগতভাবে তার সাথে আমার জানাশোনা আছে এবং আমি জানি এবং আমি দেখেছি হেফাজতের সময় সারা দেশে যখন পেট্রোল মামলা হয়েছে সেই সময় তিনি দিন রাত কিভাবে পরিশ্রম করেছেন। একজন সাহসী সৎ অফিসার। তিনি বর্তমানে কাউন্টার টেরোরিজমের স্পেশালিস্ট হিসেবে তিনি দায়িত্বে রয়েছেন। আমাদের মনিরুল ইসলাম ভাই, তিনি আবেগ দিয়ে একটি স্ট্যাটাস লিখেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে আজকে পুলিশ আহত হয়নি কিংবা পুলিশ মারা যায়নি, এটাই কি আপনাদের দুঃখের কারণ, তিনি বলেছেন। তো আসলে দেখুন, বাংলাদেশ পুলিশ বাহিনী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও বলেছেন যে পুলিশ একমাত্র, পুলিশের কোনো কর্মঘণ্টা নেই। আমরা যারা আমাদের অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন